হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি পাঙ্গাস সরষে দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই পাঙ্গাস মাছ এগুলো আমি উপরের চামড়াটা আমি এখন ছিলিয়ে নেব। অনেকেই বলবেন আমি পাঙ্গাস মাছ খাই না, কিন্তু আমরা পাঙ্গাস মাছ লাইক করি। আমার ছেলের বা আমার শ্বশুরের খুবই পছন্দ এই মাছগুলা। ছোট বড় সবারই পাঙ্গাস মাছ খায়, কারণ বাচ্চারা বেশি পছন্দ করে, কারণ কম কাটা এই জন্য। আমি উপরের খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বটি দিয়ে আমি খোসাটা ভালো করে দেখুন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এই যে খোসাগুলো কালো অংশটা আমি ফেলে দিয়েছি। এখন আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। চুলাতে একটু হালকা পানি বসে দিয়েছে, কুসুম গরম হলে আমি পানিটা নামিয়ে নিব। পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিব। হালকা গরম পানি দিয়ে আমি পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যে পাঙ্গাস মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে পাঙ্গাস মাছটা আমি মাখিয়ে নেব। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে চুলাতে একটা প্যান বসে দিয়েছি। প্যানটা গরম হয়ে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে আদা, রসুন, জিরে, কাঁচা জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ আর সরষে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব। পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন আমার গুলানো শেষ। মাছটা আমি এখন উল্টিয়ে নিব। সবগুলো মাছ আমার উল্টানো শেষ। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে কালিয়া জিরা। কালিয়া জিরাটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব সরষে আর পেস্টগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। ভালো করে নেড়ে নিব। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটা একটা করে মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ। এখন আলতোভাবে নেড়ে দিব, মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। পানি দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। একটু নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের। আমি আর 1 মিনিট রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। আমি এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে সরষে দিয়ে আমার পাঙ্গাস মাছ রান্না। এখন কত ফাইন হয়েছে, কালারটাও দেখতে সুন্দর। এখন আমি খেতে চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।